উত্তর আমেরিকার দেশ কানাডা খ্রিস্টান অধ্যুষিত এই দেশে মুসলমানের সংখ্যা মাত্র 5%। তবে এখন ধীরে ধীরে এই দেশে মুসলমানের সংখ্যা বাড়ছে। অবশ্য সে তুলনায় মসজিদ কম, যে কারণে মসজিদে নামাজ পড়তে হয় বেশ গাদাগাদি করে, বিভিন্ন দোকান বা রুম ভাড়া করে বা রুমকে মসজিদ বানিয়ে সেখানে মুসলমানরা নামাজ পড়েন। এই যে দেখুন কি গাদাগাদি করে ছোট্ট একটি জায়গায় তারা নামাজ পড়ছেন। তাই এই ক্রমবর্ধমান মুসলমানদের জন্য নতুন নতুন মসজিদ নির্মিত হচ্ছে কানাডাতে, বিশেষ করে টরন্টোতে, যেখানে সবচেয়ে বেশি মানুষ বাস করে, বেশি মুসলমান বাস করে। সেখানে ধীরে ধীরে বিভিন্ন গির্জা, বিভিন্ন নাইট ক্লাব এগুলো এখন মসজিদে পরিণত হচ্ছে। আর মুসলমানরা সুযোগ বুঝে এই পরিত্যক্ত গির্জা কিংবা বন্ধ হয়ে যাওয়া নাইট ক্লাব সেগুলো কিনে নিচ্ছেন, এরপর সেখানে মসজিদ বানাচ্ছেন, ইসলামিক স্কুল বানাচ্ছেন, ইউথ ক্লাব বানাচ্ছেন। এভাবেই তারা মসজিদ তৈরি করছেন, ইসলামের প্রসার ঘটাচ্ছেন কানাডার টরন্টোতে। যার ফলশ্রুতিতে এখন শুধু টরন্টোতেই 120টির মতো মসজিদ আছে এবং 65টির মতো মুসাল্লা আছে। মুসাল্লা বলতে আসলে যেখানে শুধু ওয়াক্তীয় নামাজ হয়, জুমার নামাজ হয় না, এগুলো মুসাল্লা আছে। আর আছে মসজিদ। বিভিন্ন দেশের মুসলমানরা এখানে বাস করেন। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, উত্তর আফ্রিকার মুসলিম দেশের প্রচুর মুসলমান এখানে আসেন। এটি কানাডার টরন্টোর ড্যানফোর্থে অবস্থিত বাইতুল আমান মসজিদের সাইনবোর্ড। আগামীতে এখানে যে মসজিদ হবে সেটারই নকশা করা হয়েছে। এই জন্য প্রচুর টাকা দরকার, মিলিয়ন মিলিয়ন টাকা দরকার। সে টাকাই সংগ্রহের চেষ্টা করছেন স্থানীয় মুসলমানরা, স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ। এখানে বিভিন্ন দেশে যে মুসলমান তাদের আবার কিন্তু আলাদা আলাদা মসজিদ আছে। যেমন মধ্যপ্রাচ্যের লোকজন তারা নিজেদের মতো করে মসজিদ বানিয়ে নিয়েছেন। সেখানে অবশ্য অন্য দেশের মুসলমানরা নামাজ পড়তে পারেন। আবার বাংলাদেশিরা যে মসজিদ বানাচ্ছেন সেখানেও অন্য দেশের মুসলমানরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন। এভাবেই বিভিন্ন দেশের মুসলমানরা মসজিদ বানালেও তা কিন্তু মুসলমানদের মিলন মেলায় পরিণত হচ্ছে। প্রচুর মুসলমান সেখানে নামাজ পড়তে আসছেন, ইসলামের প্রচার প্রসারণা হচ্ছে। এই কানাডা টরন্টোতে কতটুকু এবং কী পরিমাণ মসজিদ সংখ্যা বাড়ছে এবং মুসলমানের সংখ্যা কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা জানাচ্ছেন কানাডার 2 মুসলমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি নাম? মোহাম্মদ কামরুজ্জামান। আপনি কি বাইতুল আমান মসজিদের ইমাম না? আমি বাইতুল আমান মসজিদের একজন ফাউন্ডিং মেম্বার এবং ইমাম এবং খতিব, ফাউন্ডিং ইমাম এবং খতিব, বর্তমানে সেক্রেটারি। আচ্ছা, আপনার কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনি মসজিদের ওয়ান অফ দ্য ডাইরেক্টর। আমাদের জিটিএতে আপনার মুসল্লা আছে। জিটিএ মানে গ্রেটার টরন্টোতে, গ্রেটার টরন্টো এরিয়ার মধ্যে আপনার মসজিদের সংখ্যা হবে মোর দেন 120। আচ্ছা, আর মুসল্লা হবে আপনার 65 প্লাস। মুসল্লা কি? মুসল্লা হলো যেখানে পাঞ্জেগানা নামাজ, যেটা মনে করেন রেগুলার নামাজ পড়ে কিন্তু জুমার নামাজ পড়ে না। আচ্ছা আচ্ছা, এখানে এত মসজিদের কারণটা কি? মানে আল্লাহর রহমত অবশ্যই, বিকজ আমাদের এখানে টরন্টোটা হলো আসলে এটা একটা মাল্টিকালচার শহর, যেখানে পৃথিবীর বিভিন্ন শহর থেকে, বিভিন্ন দেশ থেকে কানাডার মানুষরা বসবাসের জন্য আসেন। আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরে বেশ সংখ্যক মুসলমান টরন্টোতে এসেছেন জিটিএতে। এর মধ্যে আমাদের বাংলাদেশ থেকেই গত 3 বছর আগে কয়েক হাজার বাংলাদেশি মুসলমান এসেছেন আলহামদুলিল্লাহ। তো যার কারণে আমাদের যে অ্যাকোমোডেশন সেটা এনাফ না, সেই জন্য আমাদের মুসল্লার সংখ্যা বাড়ছে, আমাদের কমিউনিটি বড় হচ্ছে। যারা 30 বছর 40 বছর আগে আসছেন ওনাদের ফ্যামিলি বড় হয়েছে, এখন নতুনরা আসছে, ওনাদের ফ্যামিলি হচ্ছে। সুতরাং সেই জন্য আমাদের আরো বেশি জায়গা প্রয়োজন এবং মুসল্লা বাড়ছে, মসজিদও বাড়ছে। এখানে আপনার বিভিন্ন দেশের community based মোস্টলি। জি, and nobody own the masjid absolutely. It's for all, and it's for all a group of Muslim people come together and established it. And most importantly, our second generation, of course, just to accomplish our akhirat, and at the same time, before we die, we want to see our second generation there in the right path, and they are contributing to Deen and Islam. ফান্ডিং হয় আমাদের যারা রেগুলার নামাজ পড়তে আসেন, মসজিদের লোকজনের অনুদান, ভালোবাসা এবং তাদের
আল্লাহর প্রতি তাদের যেই ভালোবাসা এবং পরকালের যে ভয়, হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকেই তারা মসজিদগুলোতে দান খয়রাত করেন। এবং ফর দ্য নেক্সট জেনারেশন আমাদের যেটা মেইন কনসার্ন, যে আমরা যেন আমাদের ফিউচার জেনারেশনকে যেন আমরা সঠিক রাস্তায় রেখে যেতে পারি, সেদিক চিন্তা করেই লোকজন আমরা কমিউনিটির মুসলমানরা সবাই আমরা মসজিদগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করি এবং ডোনেশন করে থাকি। এই জায়গাটা ছিল একটা নাইট ক্লাব, এটার নাম ছিল ট্রপিক্যাল নাইট ক্লাব। সো আমরা 2006-এর লাস্টের দিকে আমরা এই জায়গাটা দেখতে আসি। এখানে একটা মার্ডার হয়েছিল, তো যার পরে তারা এই ক্লাবটা বন্ধ করে দিয়েছে, শাটডাউন, একেবারে কমপ্লিট শাটডাউন ছিল। পরে আমরা দেখতে আসলাম যে জায়গাটা যেহেতু ভাবে পড়ে আছে, তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটু বড় জায়গা দরকার, যেখানে আমরা আছি ওই জায়গায় আমাদের অ্যাকোমোডেশন হচ্ছে না। সকলের সাহায্য এবং সহযোগিতায়, পরামর্শের, ডোনেশনের মাধ্যমে আমরা জায়গাটা কিনলাম। কত টাকা দিয়ে? এটা আমরা তখন কিনেছি $2 মিলিয়ন এই জায়গাটা আমরা কিনেছি। এবং তারপরে আমরা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, সেটাও আমরা অ্যাডজাসেন্ট ল্যান্ড বলে নেক্সট প্রপার্টি, সেটাও আমরা কিনেছি আনাদার $2 মিলিয়ন। টোটাল $4 মিলিয়ন আমরা এই দুইটা প্রপার্টি এখানে আলহামদুলিল্লাহ কিনেছি। তো এখানে আল্লাহ কি না করতে পারেন, যেখানে আপনার মদ সার্ভ হতো, যেখানে বার ছিল, নাইট ক্লাব ছিল, সেই জায়গাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। এর চাইতে মানে আমরা তার নিজেই সাক্ষী। অনেকে এমনও ছিলেন যারা বলছেন যে আমরা তো এখানে আসতাম, আজকে আল্লাহ আমাদেরকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেছেন। অনেকগুলো গির্জাও চার্চ কিনেও এখানে মসজিদ করা হয়েছে। বলতে পারেন? এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট অনেকগুলোই এরকম 15-20 বা এরকম হবে। এটার মূল কারণটা হলো ওনাদের বর্তমান যে জেনারেশন আসলে ওরকম প্র্যাকটিসিং না, যে যায় না। হ্যাঁ, যেহেতু তারা প্র্যাকটিসিং না সেরকম, সেজন্যই যেহেতু তাদের সেখানে রেগুলার মানুষজন ওয়ার্শিপ করতে আসেন না, সেজন্য তারা বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছেন। সো আমরা অবশ্য আশঙ্কা করছি যে আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা আমাদের দ্বীন এবং ইসলাম যদি না শিক্ষা দিয়ে যাই, তাহলে আমরা ইন ফিউচারে আমাদের জন্য আবার সেম পজিশনে যেন পড়তে না হয়। এই জন্য আমাদেরও উচিত শুধু মসজিদ কিনলেই আর বানালেই এবং মুসল্লা তৈরি করাই শুধু আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো প্রপার এডুকেশন দেওয়া। আমাদের এখানে আলহামদুলিল্লাহ নর্থ আমেরিকায় মা বোনদের জন্য সব মসজিদগুলি ওপেন থাকে। বেশ কয়েকজন আমাদের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ, গুড নাম্বার। This is the only place, and we would say in Toronto, in GTA, there is no loan here. We ask the kind-hearted person to come forward and help us to accomplish this goal. আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টটা আসলে আমরা 4 স্টোরিজ এবং আপনার আন্ডারগ্রাউন্ড 2 ফ্লোর আমাদের পার্কিং লট থাকবে, সেখানে জিম থাকবে, সেখানে স্কুল হবে, ফুল স্কুল হবে, তারপরে আপনার জিম এবং সব কিছু ইনশাল্লাহ থাকবে। ফিনারেল, আপনার অডিটোরিয়াম, জিম। আলহামদুলিল্লাহ নর্থ আমেরিকা অনেকগুলো মসজিদের সেন্টারে আমাদের জিমের ব্যবস্থা আছে। সেখানে শুধু খালি যে আমরা নর্থ আমেরিকার অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদগুলো শুধুমাত্র রেগুলার নামাজ পড়ানো হয় না, এখানে কমিউনিটি গ্যাদারিং হয়, প্রোগ্রাম হয়। এবং আমরা অনেক সময় আমাদের বিবাহ শাদী থেকে শুরু করে বিবাহের প্রোগ্রামগুলো আমাদের মসজিদগুলোতে অনেক বেশি হয় এবং সেখানে আপনার হল রুম থাকে। তো ওই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে বিভিন্ন সময় বিবাহের প্রোগ্রাম হয়, তবে আমাদের হল নাই সেরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা যে আমরা ইনশাআল্লাহ আমাদের যে নতুন যে আর্কিটেকচারাল ডিজাইন, সেখানে এগুলো সব কিছু আছে। এই জন্য আমাদের প্রয়োজন কাইন্ড হার্টেড যারা ডোনেশন করবেন। আমাদের অলমোস্ট $37 মিলিয়ন প্রয়োজন এই নতুন প্রজেক্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে so far best of my knowledge more than 20 people alhamdulillah they are converted Baitul Aman Masjid. কতদিনের মধ্যে? আমরা এই মসজিদ শুরু করেছি 2008 আগস্ট 1st এই বাইতুল আমান মসজিদ আমরা শুরু করি আলহামদুলিল্লাহ জুমার মাধ্যমে। প্রথম দিন জুমার দিন আমরা শুরু করেছিলাম। বিশেষ করে আপনার 9/11 পরে এটা শুরু হয়েছে। তবে ডক্টর জাকির নায়েকের বিষয়ে আমরা অনেকে জানি। উনি যখন ব্যান্ড হলেন আপনার নর্থ আমেরিকায়, তারপরে মানুষজনের আরও বেশি জানার আগ্রহ হলো। তারপরে ইদানিং আরও বেশি মানুষের আগ্রহ জানার শুরু হলো, আরও বেশি আগ্রহ তৈরি হলো আপনার যুদ্ধের যখন আপনার ফিলিস্তিনের যুদ্ধ শুরু হওয়ার পরে মানুষজন আরও ইসলাম সম্পর্কে মানুষ জানছে। আমরা যদি সত্যিকার অর্থে যদি প্র্যাকটিসিং মুসলিম হই, তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই রেশিও বর্তমানে যে অবস্থা আছে এটা আরও বেশি ইনক্রিজ হবে এবং এটা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ।